জানি তাই গৌর হরিবল। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শেষনাগের কাহিনী। কদ্রুদেবীর 1,000 ডিম্ব থেকে 1,000 নাগ জন্ম নিল। সবাকার জ্যেষ্ঠ ছিলেন শেষনাগ, দ্বিতীয় বাসুকী, তারপর একে একে ঐরাবত, তক্ষক, কর্কট, সিংহ, আখি, বামন, কালিয়, এলাপত্র, মহোদর, কুম্ভর, অনিল, নীল, বৃত্ত, অর্কর, মণিনাগ, আপুবর্ণ, আর্যক, পোতক, কৌরব্য, কুটর, আপ্ত, কম্বল ও তিত্তিরি। শেষনাগ সবচেয়ে বিষধর, কিন্তু জিতেন্দ্রীয়, সুপণ্ডিত, মহাধার্মিক। মাতা কদ্রুর অভিশাপ তাকে সারাক্ষণ চিন্তান্বিত করে তোলে। তার ভ্রাতাগণ কুটিল, দুষ্ট ও দুরাচারী। অবশেষে শেষনাগ মনোদুঃখে তীর্থে তীর্থে ভ্রমণ করিয়া হিমালয়ে তপস্যার নিমিত্ত ব্রহ্মার শরণাপন্ন হন ও কঠোর তপস্যা শুরু করেন। ব্রহ্মদেব তুষ্ট হয়ে বললেন, হে ফণিপতি, তুমি কি চাও? শেষনাগ বললেন, প্রভু, আমার ভ্রাতৃগণ সবাই কলহপ্রিয়, অহংকারী, কুপথী। ইহাদের সংসর্গ ত্যাগ করিয়া আমি তপস্যা করিয়া শরীর ত্যাগ করিব। ব্রহ্মা বললেন, হে ফণিপতি, তুমি তো মহাধার্মিক, মহাবলী। তোমার এই দুষ্ট সংসর্গ মোচন হইবে। তুমি নিজের তেজ ও মহাবলে এই ধরিত্রীকে ধারণ করো। ব্রহ্মদেব গরুড়ের সঙ্গে নাগরাজের মৈত্রী করাইয়া দিলেন এবং বললেন, পাতাল নগরীতে গিয়ে ধরিত্রীকে ধরিয়া তুমি সকলের পূজ্য হও।